বৃহস্পতিবারে হুট করে প্ল্যান হয়ে গেল যে শুক্রবারে আমরা মাওয়া যাব ইলিশ খেতে। তো আমরা সবাই ঢাকা থেকে যাব মাওয়াতে। এর জন্য আমরা যাত্রাবাড়িতে চলে গেলাম। যাত্রাবাড়ি থেকে আমরা ইলিশ পরিবহনে উঠে মাওয়া চলে যাব। তো আমরা ইলিশ পরিবহনের কাছে গেলাম যে 70 টাকা টিকিট নেবে প্রতিজন। সবাই কাউন্টারে বাস ছাড়ার অপেক্ষা করতেছিল। আমাদের বাসটা শেষ মুহূর্তে 1:30-এ ছাড়া হলো এবং আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর আমাদের বাসটা ছাড়লো এবং রাস্তাটা খুবই সুন্দর। আমি ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে আমরা টুল প্লাজাতে গেলাম, সে টুল দিল। টুল দেওয়ার পর বাসটা ছাড়লো। আনুমানিক আপনার ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে মাওয়া যাইতে 30 মিনিটের মতো লাগে ইলিশ পরিবহনে। রাস্তাটা অনেক সুন্দর। আমরা বন্ধুবান্ধব সবাই মিলে বের হইছি। বন্ধুবান্ধব সবাই মিলে হুট করে বের হওয়া, প্ল্যান করে আসলে কোনো কিছু হয় না। হুট করে বের হওয়া হয়ে গেল। সবাই চাকরিজীবী, সবাই চাকরি করে। তো চাকরির ফাঁকে একটু আমরা সবাই মজা করব, একটু আড্ডা দিব, বন্ধুবান্ধবের সাথে একটু সময় কাটাবো। এটাই তো, বন্ধুবান্ধবের ছাড়া আর কী চায়? আমরা তো আর অন্য কিছু চাই না, আমাদের আর অন্য কিছু চা পাওয়াও নাই। তারপর হচ্ছে আমরা যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর। আমরা এসে পড়লাম ব্রিজের একদম নিচে। এখন আমরা বাস থেকে নামবো। এই তো আমাদের জামিল মামা নামছে, শান্ত মামা, তারপরে আলামিন মামা, তারপরে হচ্ছে জাহিদ। অনেক দূর থেকে আসছে, লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে ইলিশ খেতে। যাই হোক, 2জন আসছে গ্রাম থেকে। অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে, সবাই চাকরি করে, সব কিছুই করে। তার এখন আমরা অটো নিলাম, একটা অটো নিয়ে নামলাম, একদম নদীর পাড়ে আসলাম। নদীর পাশে এসে সবাই একটু ভিউ টিউ নিলাম, যে যার মতো একটু পোস্ট টোস্ট নিয়ে একটু ছবি টবি তুললো। ভিউটা অনেক সুন্দর, দেখেন এত ভালো লাগে। তারপর আমরা নদী পাড়ে গেলাম। নদী পাড়ে যে একটু বাতাস টাতাস খাইলাম। এত পরিমাণ রোদ উঠছে, তখন তো আর কিছু করার নাই। তো এখন তো নৌকা নিয়ে ঘোরা যাবে না, তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে বসলাম, একটু হালকা নাস্তা টাস্তা করলাম, একটু চা টা খাইলাম। আমাদের জামিল মামা কিছু বলতে চায়। এখন সবচেয়ে বড় কথা হলো যে সবাই একসাথে হয়েছি, আনন্দ লাগতেছে, কিন্তু সময় খুব কম। সবাই চেষ্টা করবেন যাতে বন্ধু বান্ধবের সাথে বছরে একবার হইলো আড্ডা দিতে। তারপর আমরা চা খেয়ে বের হয়ে গেলাম নৌকার উদ্দেশ্যে। একটু দামাদামির পর্ব। সুন্দর করে 1100 টাকা করে দিচ্ছে, কথা কয় তোমার মামা আছে, তোমার মামা কি কয় 1100 টাকা দেই, এটা নিও 100 টাকা বাইক নি এই যে মামা হিসাবে 100 টাকা প্রথমে 2400 টাকা চাইছিল, তারপরে অনেক দামাদামির পর আমরা 1000 টাকা বলি, কিন্তু তারা 1100 টাকার নিচে যাবে না। তারপর আমরা 1100 টাকা ফিক্সড করে ফেলি এবং আমরা নৌকাতে ওঠা শুরু করি। 1 নম্বর পিলার থেকে আপনার 7 নম্বর পিলারের নিচ দিয়ে ঘুরায় নিয়ে আসবে। সময় লাগবে 20 মিনিটের মতো। আর আপনারা একটু দামাদামি করে গেলে অনেক ভালোভাবে যেতে পারবেন। তারপর আমরা একটু পোস্ট নিলাম। তারপরে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। ইচ্ছা ছিল এপারে যাব, কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদের যাওয়া হয় নাই। এর জন্য আমরা একটু নিচ দিয়ে ঘুরে চলে আসলাম। চলে আসার পর আমরা সবাই নামলাম। অনেক মজা করছি, অনেক মজা হয়েছে। তারপর এখানে একটু বাজারের মতো, মানে মেলা টাইপ। এখানে দাম অনেক চায়, সব কিছুর দাম অনেক, বুঝলাম না এত দাম কেন। তারপর আমরা এখানে একটু ঘুরলাম, একটু সব কিছুই দেখলাম। বাচ্চাদের খেলা টেলা আছে, অনেক কিছুই আছে। এরপর আমরা গেলাম মেলা সাইডে, যে যার মতো শক্তি পরীক্ষা করতেছিল। আলামিন মামা মারলো, হয়েছে 621। তারপর হচ্ছে আমাদের জাহিদ মামার পালা। তুই এটা কি কথা? দুই গ্রাম এত বড় হাতি, 2 গ্রাম গজির ওজন। এই যে ও ভাই গেছে, তোর বিয়া হইব না, ঠিক আছে। হ্যাঁ, ভলিবল খেলছি না আমরা। এটা তো ভাঙ্গাল। রেডি
শেষ আমাদের মামা ঘুষিটা মারলো, ঘুষি মারা পরে লাগলো, কারণ নাহলে তো তার বিয়ে হবে না। এরপর হচ্ছে আমাদের ফিরোজ মামা মারলো, সে সেকেন্ড হয়েছে। তারপর তার ঘুষির ওজন হয়েছে 893 কেজি। তারপর আমাদের জামিল মামা, সে থার্ড হয়েছে, তার ঘুষির ওয়েট হচ্ছে আপনার 853। তারপর হচ্ছে আমি একটু ভাবসাবে একটু জিম টিম করে লইলাম যাতে একটু প্রবলেম ফার্স্ট হতে পারি, কিন্তু পারি নাই, একটু কম হয়ে গেছে। 700 সামথিং হয়েছিল, কত হয়েছিল খেল নাই, কারণ দেখা যায় না কাছে। আমার কত? 922 তার কাছে তোরা নাই। আমার 852 853। ওই 150 120 922 আমরা দুইবার করে নে। এরপর আমরা ইলিশের সাইডে চলে গেলাম। এইখানে আমাদের সবচেয়ে বড় ভুল, এখানে এসে আমরা বাসটা খাইছি। দেখেন ইলিশের কি হয়, একটু দামাদামিটা দেখেন, তারপর বলতেছি। কত করে পিস শুনি? 700 গ্রাম হবে না? 800 গ্রাম, এর বেশি হবে না। একটা কোনটা নিবেন দেখেন, কোনটা নিবেন? মাছ তো ভাই ছোট বড় আছে, দামতে বড় দামতে ছোট দাম কম। মাছের চেহারা বেশি ভালো না, চামড়া গেছে গা, এই একটাও নাই। এই তো মাছগুলো দেখলেন, ওগুলা ছিল পচা মাছ। এরপর আমাদের একটু ভিতরে নিয়ে একটু ভালো মাছ দেখাইলো। আমরা তো আর জানি না, আগে এখানে ইলিশ খাইতেও আসি নাই। তারপরে এই যে ধরাটা কেমনে খাই দেখেন, মামা মাছটাকে 800 টাকা বলে ফেলে, এবং সে দিয়ে এই যে মাছটা কাটতেছে। মাছটা কাটার আপনারা এখানে আসলে খাওয়া আসা ঠিক না, কারণ এখানে একটা গলা কাটা কূপ দিয়ে দিবে আপনাদের, এই মাছটা ভেজে দিবে, বলবে যে সব কিছুর দাম 800 টাকায়, কিন্তু তারা না, এটা হচ্ছে ভেজে যে তেলটা দিবে, ছোটো একটা তেলের বোতল দিলে এটার দাম রাখবে 100 টাকা। তারপর হচ্ছে আপনার এই যে বেগুন ভর্তা, এই ভাজিটার দাম ঠিক ছিল, তাও 30 টাকা, একটা বেগুন পিসের দাম সে 30 টাকা রাখতেছে। তো মাছগুলো ভেজে দিল, ভেজে দেওয়ার পর খেলাম, কিন্তু আসলে এটা ইলিশের স্বাদ পাইলাম না, আসলে এটা ইলিশ মাছ না, এটা একটা ধোঁকা খাইছি আমরা। মাছটা মামা বইলা ধরা খাইয়া গেছে, ধরার ফল এটা। তারপর কি সে মাছটা নিয়ে আসলো, এবং পরিবেশটাও খুব খারাপ ছিল, ভালো ছিল না। আমরা দামাদামি করে ধরা খাইয়া গেছি, এর জন্য খাইতে হয়েছে। এর মধ্যেই সে লেজটা ভর্তা করে দিছে, এই অবস্থা লেজের ভর্তার, কোনো রকম পিষা দিছে। তারপরে কিছু ভর্তা দিছে, ভর্তার মানও খুবই খারাপ, মনে হয় 7 দিন আগে ভর্তা করে রাখছে। এই তো আর কি, এই সে এক্সপিরিয়েন্স হইলো। যাইতে প্রথম মারে কি কত তুলছিল? 2 না, প্রথম মায়ের 2 প্রথমে তো বিয়া ক্যান্সেল হয়ে গেল। তারপরটা কত উঠলো মামা? তারপরেটা কত রে মামা? তারপরটা লাগে নাই। তারপরটা বিয়া চান্স শুই আছে, 2 বছর পরে বিয়ে পিছাই গেছে। বলছে 2 বছর পর বিয়াটা পিছাই গেছে। বিয়া আমার হাতে চুরি পড়তে আরো 2 বছর লাগবে, আর এগুলো সব চুরি করে ফেলাইছে। আমার মধ্যে ঢুকাস কি আবার?